আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অবশ্য এত ব্যস্ত থাকি যে এখন ব্লগ দেওয়ার কোনো সময়ই নাই। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ছেলের স্কুলে। স্কুলে গিয়ে খেলাধুলা করলো ছেলে। আমি আবার সামনে এদিকে ঘুরে, ঘুরে একটু দেখলাম। মানে ফুল গাছগুলো আমার এখানে আসলে খুব ভাল লাগে। আমি সুন্দর গোল, 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 গোল ঘুরতে থাকি আর ঘুরতে থাকি আর দেখতে থাকি। ফুল গাছগুলো আসলে দেখলে মনটা ভালো হয়ে যায়। এদিকে ছেলে ডাকতেছে, ওদের খেলাধুলা শেষ। বাসায় যাবো এখন। বাসায় গিয়ে দেখি এত কাজ রেখে আসছি আমি। তো মাঝখানে বেশ কয়েকদিন ধরে আমার জ্বর, ঠান্ডা, তারপরে লুজ মোশন। শুধু আমার না, আমার ছেলের সবাই। তো ঘরের কোনো কাজই করতে পারিনি। আজকে ১৫ দিন যাবৎ ঘরে আমি করতে পারি না, কাজ করতে পারি না। আজকে ভাবছি একটু কাজগুলা সেরে ফেলি। সামনে আবার রমজান আসতেছে। তো সবগুলা একটু ক্লিন করা উচিত। এমনি ঘর ক্লিন থাকে। রমজান উপলক্ষে আসলে ক্লিন করার কিছুই নাই। ফ্যানগুলা মুছে ফ্লোরটা মুছতেছিলাম, এক সাইড করে মুছতেছি। ছেলে এদিকে খেলতে বসছে। আবার ওদিকে যাবো রান্না করতে। তো ঘরবাড়ি গুছায়ে গোসল করে তারপরে গেছি রান্নাঘরে। আজকে সব শর্টকাট। হাতে মাখায়, মাখায় বসায় দিব। কারণ সব ঘরের কাজ করতে, করতে অনেক সময় হয়ে গেছে। অবশ্য দুপুরের খাবার আমার আছে। মানে আগের দিনের খাবার আছে সেগুলা খেয়ে ফেলবো। আমি দুপুর করেই আসছি অবশ্য রান্না করতে। একটু দেরি হয়ে গেছে। খাবারগুলা রান্না করে, করে বক্স করে, করে রেখে দিলে আমার আবার মানে কয়েকটা দিন চলে যায়। এইজন্য ভাবলাম যে কয়েকটা তরকারি একসাথে করে রান্না করি। একপাশে কাচকি মাছ বসায়া আবার একপাশে যাচ্ছি হচ্ছে আরেকটা চুলায় আপনার করলা ভাজি করব। আমি না একটানা কথা বললে আমার পুরা মনে হয় যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। শ্বাসকষ্ট আছে। এখানে ২টা ২.৫টা মানে ২টা ৩টা লেবু পাতা রাখছি। ছোট মাছে দিয়ে দেওয়ার জন্য, কাচকি মাছে দিব। এই পাশে করলা ভাজিটা বসায় দিলাম। করলাটা আমি এইভাবে ভাজি করি। আগে একটু তেলটা গরম করে হলুদ, লবণ আর হচ্ছে আলুটা দিয়ে হালকা একটা ভাজা দিয়ে পরে করলাটা দিয়ে দেই। করলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি অবশ্য। করে পরে লাস্টের দিকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেই। এভাবে রান্না করলে অবশ্য করলা তিতাও হয় না কখনো। পেঁয়াজটা লাস্টে দিলে। এমন একটা বোকার মতো কাজ করছি আজকে, শুনলে আপনারাও হাসবেন। আমি ঘরবাড়ি পুরা গুছানোর পরে, গুছায় একবারে গোসল করে যে কয়টা কাপড় ছিল সেগুলা ধুয়ে এসে পরে মানে সকালে যে মাছ ভিজিয়ে রাখছি আমি একদম ভুলে গেছিলাম। মাছটা আমি অবশ্য রাতের বেলা নিয়ে আসছিলাম গত রাতে। তো আমি করি নাই। কাটায় আনতে পারি নাই। রাতের বেলা যেহেতু কাটায় আর আনি নাই। তো গোসল করে এসে এখন মাছ কাটতে হবে আমার। এদিকে কাচকি মাছটাও মানে হয়ে গেছে। তো ভাবলাম মানে হয় নাই এখনো, বলক উঠে গেছে। তো লেবু পাতাটা একটু কেটে, কেটে দিয়ে দেই। কারণ মাছটা ধরলে আবার সেই হাত না ধোয়া পর্যন্ত লেবু পাতা আমি কাটতে পারবো না। আর কাটলেও কেমন যেন একটা গন্ধ করবে। তো ভাবলাম আগেই দিয়ে দেই লেবু পাতাটা। কাচকি মাছে লেবু পাতাটা দিলে না মানে অনেক মানে সুন্দর একটা ঘ্রাণ হয়। আমার কাছে খেতে ভালো লাগে। ধনেপাতা দিয়েও করি আমি। আমি মানে মাঝে, মাঝে কাচকি মাছে বা অন্য কোনো মাছের মধ্যে আমি এটা দিয়ে দেই। মানে লেবু পাতাটা দেই। আর এই লেবু পাতাগুলা আমি ফ্রোজেন করে রাখছি। স্কুলের পাশে একটা গাছ আছে মানে ব্যাংকের ওখানে। তো ওখান থেকে তুলে এনে মানে রেখে দিছি, ধুয়ে ডিপে রেখে দিছি। আর এই যে বোকার মতো যে কাজটা করছি,
মাছটা কেটে যদি গোসলে যেতাম তাহলে আর এই জিনিসটা হতো না। এখন এই করলাটা দিয়ে রান্না করব তো, তো কেটে ধুয়ে সব পরিষ্কার করে তারপরে বসছি আবার। আজকে যেহেতু সব মাখায় দিব, সেহেতু সব আগে কেটে নিতে হবে। আর সবকিছু কাটা থাকলে না তাড়াতাড়ি হয়ে যায় রান্নাবান্না। আমি এই লম্বা করলাটা মানে আমার কাছে মনে হয় যে আমি এটা দিয়ে আপনার এই যে ট্যাংরা মাছ অথবা শিং মাছ এগুলো দিয়ে মাখায় রান্না করলে খুব মজা লাগে। আমার কাছে খুবই ভালো লাগে। ওদিকে কাচকিটাও হয়ে গেছে, করলা ভাজিটাও হয়ে গেছে। তো চুলা যেহেতু ২ টাই খালি হয়ে গেছে। তো এক চুলায় বসায় দিব হচ্ছে যে ট্যাংরা মাছের তরকারিটা। আর এক পাশে বসায় দিলাম হচ্ছে একটু মানে গুঁড়া চিংড়ি দিয়ে একটু লাউ ছিল। মানে গতকালকে আমার বোনের বাসায় গেছিলাম। সে বোনের বাসা ওখান থেকে গতকালকে যাইনি সরি। আরো ২ দিন আগে গেছিলাম। তো আসার সময় আমি লাউ নিয়ে আসছিলাম। মানে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে সে লাউ নিয়ে আসছে। একটা লাউ নিয়ে আসছে আমি আবার অর্ধেক আমাকে দিয়ে দিছিল। পুরাটাই দিতে চাইছে কিন্তু পুরাটা আনলে নষ্ট হবে। অর্ধেক নিয়ে আসছি তাই তো ৩ দিন হয়ে গেল রান্না করতে। তো গুঁড়া চিংড়ি দিয়ে ভাবলাম যে একটু রান্না করে ফেলি। তা না হলে নষ্ট হয়ে যাবে। তো এদিকে ভাতও হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর লাউয়ের যে খোসাটা ছিল মানে চামড়াটা ছিল, সেটা কয়েকটা লাল আলু দিয়ে ভাবলাম যে ভেজেই ফেলি, নষ্ট করি না। ফেলে দিলে তো আসলে ফেলেই দেওয়া। তার থেকে খাওয়া হইলে অনেক ভালো হবে। যাই হোক, সব রান্নাবান্না শেষ। এখন এই তো আমি গুছায় রাখতেছি। এই ফাঁকে আমরা কিন্তু দুপুরের খাবারও খেয়ে ফেলছি। কালকের যে খাবারগুলা ছিল সেটা আমরা খেয়ে ফেলছি। এই তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।